মাধ্যমিক পাশেই সরকারি মেডিকেল কলেজে চাকরি। ফরিদপুর মেডিকেল কলেজে একসাথে 5 ধরনের পদে 14 জন নিয়োগ। দেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষে বলবো আবেদনে সাহায্য কিভাবে পাবেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নির্দেশনা অনুযায়ী ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 12 জুলাই 2026 তারিখে। রাজস্ব খাতভুক্ত সম্পূর্ণ অস্থায়ী পদে এই নিয়োগ দেওয়া হবে, আর দেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে অফিস সহায়ক পদে, গ্রেড 20, মোট 10টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বয়সসীমা 18 থেকে 32 বছর। হেলথ এডুকেটর পদে একটি শূন্যপদ রয়েছে, গ্রেড 11। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বাস্থ্য শিক্ষায় MPH ডিগ্রি। ইমাম পদে একটি শূন্যপদ রয়েছে, একই গ্রেডে। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস ডিগ্রি অথবা ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। স্টেনোটাইপিস্ট অর্থাৎ স্টেনো মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে একটি শূন্যপদ, গ্রেড 14। যোগ্যতা: স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণ। আর ট্যাক্সিডার্মিস্ট পদে একটি শূন্যপদ, গ্রেড 16। যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটার চালনায় দক্ষতা। সকল পদের জন্য বয়সসীমা 9 আগস্ট 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন করতে হবে fmc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে, সম্পূর্ণ অনলাইনে। আবেদন শুরু হয়েছে 19 জুলাই সকাল 10টা থেকে, চলবে 9 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফি 1 ও 2 নম্বর ক্রমিকের পদের জন্য মোট 168 টাকা, 3 ও 4 নম্বরের জন্য 112 টাকা, আর 5 নম্বর অর্থাৎ অফিস সহায়কের জন্য মাত্র 56 টাকা। তো এই ছিল ফরিদপুর মেডিকেল কলেজের 14 পদের নিয়োগ বিজ্ঞপ্তির খুঁটিনাটি। মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানে সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না। অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে চিন্তার কিছু নেই। আমরা নির্দিষ্ট চার্জের বিনিময়ে যে কোনো ধরনের চাকরির আবেদন করে দিয়ে থাকি। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। ধন্যবাদ।